আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় শতকরা এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি করাচ্ছিলাম। সো আজকের ক্লাসে আমরা তোমাদের করাবো হচ্ছে 93 পৃষ্ঠা। সো গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা তোমাদের বইয়ের ঠিক 93 পৃষ্ঠায় চলে যাও। গত ক্লাসে আমরা 91 এবং 92 পৃষ্ঠা তোমাদের আলোচনা করিয়েছিলাম। আজকে আমরা করব হচ্ছে 93 পৃষ্ঠা। তাহলে দেখো ফার্স্টে কি বলা আছে। এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করে। তাহলে চলো নিচে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে আমরা পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করে প্রকাশ করি। ওকে, প্রথম অঙ্কটা দেওয়া আছে দেখো 100/36। সো আমরা এটাকে লিখতে পারি কত পার্সেন্ট বলো তো? আমরা এটাকে লিখতে পারি 36%। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট 2 নাম্বার দেখো, এখানে কিন্তু নিচে 50, উপরে হচ্ছে 27। আমরা কিন্তু এখন এটাকে শতকরা হিসেবে অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে ধরতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নিচে কি থাকবে, 100 থাকবে। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, এটাকে হচ্ছে নিচে 100 নিয়ে আসতে হবে। এবং এটা কিভাবে নিয়ে আসতে হবে গত ক্লাসে আমরা হচ্ছে তোমাদের করিয়ে দেখিয়েছিলাম। তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটা একটু করে দেখি। আচ্ছা, তাহলে দেখো আমাদের 2 নম্বর অঙ্কে কি ছিল। 2 নম্বর অঙ্কে ছিল হচ্ছে 50/27। তাহলে আমাদের এখন এটাকে শতকরায় প্রকাশ করতে হলে নিচে 100 নিয়ে আসতে হবে। আর 100 আনার জন্য বলো তো 50-এর সঙ্গে কত গুণ করলে 100 হবে? 2 গুণ করলে। তাহলে আমাদের নিচে যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব উপরেও আমরা ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করবো। 50 ইন্টু হচ্ছে 2, ঠিক একইভাবে 27 ইন্টু হচ্ছে 2। তাহলে দেখো গুণ করলে কত আসে। নিচে হচ্ছে 50 দুগুণে হচ্ছে 100, আর উপরে হচ্ছে 27 দুগুণে হচ্ছে 54। তাহলে দেখো আমরা পেয়ে গিয়েছি আমাদের এটা কত পার্সেন্ট। যেহেতু নিচে 100 চলে এসেছে তার মানে এটাকে আমরা পার্সেন্টেজ ধরে আমরা এখন লিখতে পারবো। তাহলে আমরা এটা কত লিখবো? 54%। 54, তারপর হচ্ছে পার্সেন্টেজ। বুঝতে পারছো? ঠিক একইভাবে আমরা 3 নাম্বারটাও করে নিব। 3 নাম্বারেও দেওয়া আছে দেখো 20/26। 20 হচ্ছে 26। তাহলে কত দিয়ে গুণ করলে আমাদের নিচে হচ্ছে 100 থাকবে 20-এর সঙ্গে বলো তো? 5 দিয়ে গুণ করতে হবে, কারণ 5 20 কত? 5 20 হচ্ছে 100। তাহলে উপরেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি? নিচে হচ্ছে 100 আর উপরে হচ্ছে 5 6 30-এর শূন্য, হাতে আছে হচ্ছে 3, 5 দুগুণে 10 আর 3 যোগ করলে কত হয়? 13। তাহলে আমরা কত পাচ্ছি? 130। তাহলে অ্যান্সারটা হচ্ছে 130%। তাহলে আমরা লিখব 130%। নেক্সট দেখো আমরা করবো হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার দেখো দেওয়া আছে 10/3। তাহলে কত দিয়ে গুণ করলে আমাদের 100 হবে এবং এটাকে আমরা শতকরা ধরতে পারবো। 10-এর সঙ্গে হচ্ছে 10 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে দেখো 10 ইন্টু 10, 10 দশম হচ্ছে 100। ঠিক একইভাবে উপরের সংখ্যাকেও আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে কত হবে দেখো, উপরে হচ্ছে 30 আর নিচে হচ্ছে 100। তাহলে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? 30%, তাই না? আচ্ছা, 30%। আশা করছি তোমরা এই পার্টটা হচ্ছে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এভাবেই হচ্ছে তোমরা ভগ্নাংশগুলোকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টের। কি বলা হয়েছে, নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল, মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? আচ্ছা, তাহলে দেখো আমাদের ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল কত? এখানে হবে 40। তো 40%কে আমরা কিভাবে লিখবো? 100/40। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো 100/40। এখন এখানে আমরা কি করব? কাটাকাটি দিলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 5 20 100, 20 দুগুণে হচ্ছে 40। তাহলে আমরা কত পাচ্ছি? 5/2। নেক্সট চলে যাচ্ছে আমাদের পরবর্তী পার্টে। 3 নম্বরে দেখো কি বলা হয়েছে, কোনো বিদ্যালয়ের 5ম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী? 42 জন হচ্ছে ছাত্রী, অর্থাৎ 42% হচ্ছে ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তাহলে চলো আমরা এই অঙ্কটা করে তারপর হচ্ছে তোমাদের বের করে দেখাচ্ছি। ফার্স্টে আমরা লিখবো হচ্ছে মোট শিক্ষার্থী, মোট জন। সুতরাং ছাত্রীর সংখ্যা
50 ইন্টু হচ্ছে 42%, উপরে হবে 50 ইন্টু 42, আর 42%-এর জন্য নিচে হচ্ছে 100। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি, 50 দুগুণে হচ্ছে 100, 21 দুগুণে হচ্ছে 42, তাহলে আমরা কত পাচ্ছি? 21 জন। 50 আর এইখানে উপরে হবে হচ্ছে 42, আর নিচে কত থাকবে? 100। আমরা কত পেয়েছি? এখানে আমরা অ্যান্সারটা কত পেয়েছি? 21 জন। এখন চলো ঐকিক নিয়মে আমরা তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি যে কিভাবে ঐকিক নিয়মে তোমরা এটাকে হচ্ছে করবে। ঐকিক নিয়মে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 100 ভাগের 42 জন, সুতরাং 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 100, উপরে হচ্ছে 42 ইন্টু হচ্ছে 50 জন। তাহলে দেখো এখানে 50 দুগুণে হচ্ছে 100, 21 দুগুণে হচ্ছে 42, তাহলে আমরা কত পাচ্ছি? 21 জন। দেখো আমরা এখানে কত লিখবো? 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা 42 জন, একজন শিক্ষার্থীর মধ্যে হবে হচ্ছে নিচে 100 আর উপরে হচ্ছে 42, তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা হবে নিচে 100, উপরে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 42, 50 ইন্টু হচ্ছে 42 কাটে দিলে আমরা কত পেলাম? 21 জন। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।